লাস্ট প্রেস কনফারেন্সের পর থেকে বেশ কয়েকটা ইস্যু হয়েছে যেগুলো নিয়ে আপনাদের দরকার বলে মনে করছি। আপনারা খেয়াল করেছেন যে শিক্ষার্থী লিড করেছে সেই শিক্ষার্থীকে কেন্দ্র করে আরেকজন শিক্ষার্থী খুবই বাজে ভাষায়, খুবই অশ্রাব্য ভাষায় তার রিয়েকশন দেখিয়েছে। সেটির প্রেক্ষিতে সেই শিক্ষার্থীর ওই পোস্টের স্ক্রিনশট কাজে লাগিয়ে বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ, আমি নাম নিচ্ছি না, ইভেন বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ সহ তাদের সোশ্যাল মিডিয়া টিম, তাদের ইন্টেলেকচুয়ালরা সহ ওই ব্যক্তিকে শিবির নেতা বানিয়ে প্রপাগান্ডা চালানো হচ্ছে। আমাদের দিক থেকে আমরা বাগদেবের পরপরই ক্লিয়ার করেছি যে ওই ব্যক্তি আমাদের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট না, বরং তাকে আইনি অ্যাকশন নেওয়ার জন্য আমরা তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দিয়েছি। বলেছি যে হচ্ছে একজন নারী শিক্ষার্থীর প্রতি যে ধরনের বাজে ভাষায় বাজে অ্যাপ্রোচ করেছে, এটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আমরা ওভার ফোনের সাথে সাথে ইউনিভার্সিটি প্রশাসনকে জানিয়েছি এবং আমরাও আমাদের স্ট্যান্ড সোশ্যাল মিডিয়ায় ক্লিয়ার করছি। এরপর আপনারা এমনকি দেখে থাকবেন বিএনপিপন্থী অন্যতম একজন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুল সালাম, তিনি পর্যন্ত একজন সুবিবেচক আমি মনে করেছিলাম তাকে, অন্তত ক্রস চেক দিয়ে তথ্য বাইরে বলেন বলে মনে করেছিলাম, তিনি পর্যন্ত সেটিকে ইস্যু করে শিবির নেতা প্রদান করে উল্লেখ করেছেন। আপনার যিনি ক্রাইম করেছেন, অপরাধ করেছেন, তাকে শিবির নেতা বানানোর চেষ্টা করা হচ্ছে। অথচ আমরা ঘটনা আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরেই ইউনিভার্সিটি পর্যন্ত আমরা ফোন দিয়ে বলেছি তাকে তার বিরুদ্ধে যুদ্ধ ব্যবস্থা নেবে। তো এরকম অব্যাহতভাবে নারীর বিরুদ্ধে স্ল্যাট শেমিং এবং নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বাজে ভাষায় যেই কালচার গড়ে উঠেছে, বাজে কালচার, সেটির বিরুদ্ধে আমাদের যুদ্ধ, আমাদের লড়াই, এই লড়াইটা সমন্বিতভাবে হওয়া দরকার ছিল। আমরা সেই লড়াইয়ে আমরা বারবার আহ্বান করেছি নারী শিক্ষার্থীদের অধিকার, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত আমাদের সামগ্রিক কাজ থাকবে। তো ঠিক একইভাবে আমাদের ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা আগেও বলেছিলাম যে আমাদের আলাদা একটা লিগ্যাল টিম আছে, লিগ্যাল আইনি লড়াইগুলো দেখভাল করেন। কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কোনো ধরনের এরকম পরিস্থিতির সম্মুখীন হলে তাকে আইনি সহযোগিতা জানার জন্য আমাদের সেই টিমটা আগে থেকে প্রস্তুত ছিল এবং সেই টিমে আমরা ইতিপূর্বে নানা উদ্যোগও নিয়েছি। তো এরকম নানা ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও আজকের এই স্পেসিফিক ঘটনা মাগরিবের পর থেকে সংঘবদ্ধ সিন্ডিকেটেড প্রচারণার মধ্য দিয়ে আমাদের বিরুদ্ধে প্রচারণা চালানো হয়েছে এবং সেটির অবস্থা ক্লিয়ার করার জন্য আমরা এটা আমাদের অভিযোগপত্র প্রক্টর স্যার বরাবর আমরা একটা আবেদন দিচ্ছি, একটু পরে দিব, প্রেস কনফারেন্সের পরে স্যারের সাথে কথা হয়েছে, আমরা দেবো। সেটি হচ্ছে তার মধ্যে তিনটি ব্যাপার। এক নম্বর ব্যাপার হচ্ছে আজকে যে শিক্ষার্থী আমার ব্যাপারে যিনি রিড করেছেন সেই শিক্ষার্থীকে আরেকজন শিক্ষার্থী যিনি বাজে ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন তার বিরুদ্ধে যাতে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়, যেহেতু নারী শিক্ষার্থীদের প্রতি, কোনো নারী জাতির কোনো সদস্যের প্রতি, নারী শিক্ষার্থীদের প্রতি কেউ অন্যায় অ্যাপ্রোচে, অনৈতিক অ্যাপ্রোচে, বাজে অ্যাপ্রোচে কোনো কথা বললে কিংবা সে অ্যাপ্রোচে কার্যক্রম পরিচালনা করে সেটির বিরুদ্ধে আমাদের অ্যাকশন থাকবে। সেটা থেকে তাকে আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের অভিযোগপত্র। আরেকটি হচ্ছে আমাদের চারুকলা অনুষদের আমাদের প্রচারণা মেটেরিয়ালসকে ভাঙার পরে আমাদের নারী শিক্ষার্থীদের দিকে যেভাবে বাজে অ্যাপ্রোচে করা হয়েছে সেটি এই অভিযোগ আওতায় এনেছি। একই সাথে গত কয়েকদিন ধরে আমাদের আরেকজন নারী শিক্ষার্থী, আমাদের প্যানেলের অন্যতম সম্পাদক পদপ্রার্থী জুমা, ফাতিমা তাসলিম জুমা, তাকে এখন পর্যন্ত প্রতিদিন খুবই বাজে ভাষায়, খুবই খারাপ ভাষায়, অশ্রাব্য ভাষায় তাকে স্ল্যাট শেমিং করা হচ্ছে এবং তাকে থ্রেট দেওয়া হচ্ছে, তাকে ইনবক্সে থ্রেট দেওয়া হচ্ছে। কালকেও শতাধিক আইডি থেকে তার ফেসকে অন্য ভিডিও এবং অডিওতে ছবিতে লাগিয়ে, অন্য ছবি এবং ভিডিওতে লাগিয়ে অ্যাড করে তার বিরুদ্ধে অশ্লীল কন্টেন্ট প্রচার করা হচ্ছে এবং তাকে এক প্রকার রীতিমতো বাজে হুমকি দেওয়া হচ্ছে। এই নানান সামগ্রিক বিষয় নিয়ে তিনিও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা চেয়েছেন, সহযোগিতা পান নাই এবং বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী তার বিরুদ্ধে এই ধরনের বাজে ল্যাঙ্গুয়েজে আলাপ করার পরে, তাকে হুমকি দেওয়ার পরে, থ্রেট দেওয়ার পরে তিনি সংশ্লিষ্ট সংগঠনের অথরিটিকে ইনফর্ম করেছেন, তারাও কোনো ব্যবস্থা নেই। এই সামগ্রিক বিষয়ে আজকে আমাদের হচ্ছে অবস্থান। আরেকটা ব্যাপার মানে খুবই অবাক লাগে, যারা এই যে অ্যাক্টিভিজম করছেন, যারা হচ্ছে অপরাধভাবে ওই অপরাধীকে শিবির নেতা বানিয়ে ট্যাগিং করছেন বা হচ্ছে শিবির নেতা ট্যাগলাইন দিয়ে তাকে শিবির নেতা দায়ী চাপানোর রাজনীতি করছেন, মিনিমাম এটুকু আইকিউ থাকা উচিত যে হচ্ছে এসএম ফরহাদের ব্যাপারে প্রার্থিতা নিয়ে চ্যালেঞ্জ করার পরে কোনো রিয়েকশন আসলে সাথে কালকে আসার কথা ছিল, রিট তো কালকেই হয়েছে। ছাত্র শিবিরের যা কিছু ফিডব্যাক কালকে আমার ব্যাপারে যখন রিট হয়েছে তখনই ফিডব্যাক আসছে, আমি বরং ওয়েলকাম করেছি, শুভেচ্ছা জানিয়েছি, তখনই ফিডব্যাক আসার কথা ছিল। আজকে ওই শিক্ষার্থীর যে ফিডব্যাক, বাজে ফিডব্যাক, সেটি কখন আসছে? ডাকসু বন্ধ হওয়ার এই সংক্রান্ত ঘোষণা কেন্দ্রিক, স্থগিত কেন্দ্রিক ঘোষণা কেন্দ্রিক ফিডব্যাক। তার মানে সাথে শিবির হওয়ার তো কথা না, শিবিরের কেউ হয়তো ওই অ্যাক্টিভিস্টদের মিনিমাম এইটুকু আইকিউ থাকা উচিত ছিল। আমি ভাবছিলাম অন্তত এইটুকু আইকিউ আছে যে ছাত্র শিবিরে কোনো জনশক্তি হলে সেই ফিডব্যাক সে কালকেই এইটুকু মিনিমাম সেন্স যদি অ্যাক্টিভিস্টদের না থাকে, আমাদের অন্যান্য প্রতিযোগিতার মধ্যে খুবই দুঃখজনক। আমরা তীব্র ক্ষোভ এবং নিন্দা জানাচ্ছি যারা হচ্ছে আমাদের ব্যাপারে এই ধরনের বাজে প্রেরিত করছেন। আমাদের অবস্থা জানার পরও আজকে আমরা এখন সেই নারী শিক্ষার্থী যিনি রিড করেছেন
তাকে উদ্দেশ্য করে যিনি স্লাইড শেমিং বাজে ল্যাঙ্গুয়েজে হুমকি দিয়েছেন, সেই জহুলের 21-22 শিক্ষার্থী 20-21 সেশনের শিক্ষার্থী আলী হোসেন, তাকে আইনের আওতায় নিয়ে এসে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অভিযোগ দায়ের করবো। এবং একই সাথে বাকি যে দুটো কেন্দ্র আমরা যে আমাদের স্ট্যান্ডটা কেন্দ্র করছি, নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদের লিগাল টিম অলওয়েজ প্রস্তুত থাকবে। যে কোনো বিশ্ববিদ্যালয়, যে কোনো নারী শিক্ষার্থী যে কোনো বিষয়ে আইনি সহায়তা চাইলে আমাদের সেই আইনি টিম সহযোগিতা করবে। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে, নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং থেকে রক্ষা করা নিশ্চিতে আমাদের এই সংগ্রাম চলতে থাকবে, আমাদের প্রস্তুতি থাকবে।